বলেন। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম গাজী। বাসা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা। আমরা মৌমাছি নিয়েছি মাদারীপুর রাজোর থানা। হ্যাঁ, রাজুর উপজেলার সাগারপাড় গ্রাম। রাজোর উপজেলা সাগারপাড় গ্রাম। এখানে আমরা যে বাগানে মৌমাছি রাখি, বাগানে এমনি যদি মানুষ না আসে কোনো কামড় দেয় না, পোলাপান অনেক সময় আসলে দুই একটা কামড় যদি দেয় তাতে কোনো মানুষের কোনো ক্ষতি হয় না, এগুলো দেখা যায়নি আর কি। কোনো ক্ষতি কোনো আশঙ্কা নাই। এখন তো কামড়াইছে তো বাচ্চাদেরকে, খেলাধুলা করে একজন হাতে কামড় পাড়তে হয়, আমরা দেখি নাই সরাসরি, কিন্তু ওরা দুই একজন বলে যায় আমার তো কামড় পায়টায় মাটিতে ওরা সব পুড়ে থাকে, পা দিয়ে চাপ দেয়, দুই একটা কামড় লাগে। আচ্ছা, এই যে আপনারা কতদিন ধরে ব্যবসা করতেছেন? আজকে ধরেন এখানে 14-15 বছর ধরে করছি। 14-15 বছর ধরে। তাহলে এর মধ্যে কি হয়েছে যে মৌমাছির কামড় খাইছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে? না 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 না, আমাদের এই মৌমাছি দিয়ে আপনারা কোন কোন জেলায় যান? আমরা প্রথম কুড়িগ্রাম যাই, কুড়িগ্রাম রৌমারী থানা, ওখানে যাই। অনেক সময় মাদারীপুরে যাই, সিরাজগঞ্জও যাই। এখন কয়েকদিনের ভিতরে এখন নাটোরে যাব, লিচুর মাঠে। এখান থেকে আবার সুন্দরবন নিয়ে যাবো। এরকম কোনো আশঙ্কা দেখা যায়নি যে মৌমাছি কামড়িয়ে মানুষকে কোনো ক্ষতি। মানে আপনারা এরকম ঘুরে ঘুরে ব্যবসাটা করেন আর কি? টুকটাক যদি একটা কোন সময় কামড় লাগতে পারে, কিন্তু আসলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। আপনার পরিবারের লোক কতজন? আমার পরিবারের লোক 5 জন। 5 জন। তাহলে এইভাবেই কি এইভাবে আর কোনো আয়ের উৎস আছে? না, আপনি এইভাবে কাজ করেন এই করেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন এখন পর্যন্ত 14-15 বছর ধরে আপনি মধু আহরণ করেই সংসার চালাচ্ছেন? জীবন নির্বাহ চলছে ইনশাআল্লাহ। মধু সিজন যখন থাকে না তখন কি করেন? সিজন যখন না থাকে এই মাছগুলো পর্যাপ্ত পরিমাণ এগুলো পিছনে টাকা ব্যয় করা লাগে, যেহেতু চিনি কেনা লাগে, চিনি কিনে খাওয়াইয়ে তাই বাসে রাখা লাগে। আচ্ছা, মানে মৌমাছিগুলো আপনার সংরক্ষণ করতে 8 মাস খাওয়াই বাসে রাখে, যখন সংরক্ষণ রাখার। এখন তার দরকার হবে না, এখন ফুল ফুটলে আর কোনো দরকার হয় না। ফুল ফুটলে ছেড়ে দেন? হ্যাঁ, ফুল ফুটলে আবার আটকে রাখেন, আবার কায়দা করে খাবার দিয়ে আটকে রাখেন? না না, ছাড়ি তো যে এলাকায় যাই, যেমন ওই সময় আনসিজনে যে সময় আমরা বরিশাল থাকি, বরিশালে ওখানে তারপরে ফুলও থাকে, যে কিছু কিছু ধৈর্য থাকে আর বেশি শাওলা থাকে। শাওলার যে ফুলের যে পাউডার, এইটা হলো মৌমাছির জন্য বিরাট উপকারী জিনিস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ।